আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমার আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। টুকিটাকি যা যা করেছি সারাদিন, রান্না বান্না সহ নাস্তা সহ সবই দেখাবো। তো আসলে গত 10-12 দিনের মতো আমাদের উপরে অনেক দখল গিয়েছে। আমরা সবাই অনেক পেরেশানিতে দিন কাটিয়েছি। এখনও আসলে একদম যে চিন্তামুক্ত তা না। বাবা-মা এখনও হাসপাতালেই আছেন। তো ওনাদের জন্য তো টেনশন আছে। তার ভিতরে আসলে খাওয়া পড়া, জীবনযাপন তো চলছেই। চিন্তা যদিও আছে, আল্লাহর সাহায্য চাচ্ছি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ হয়তো আমার বাবা-মাকে সুস্থ করে ঘরে ফিরে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখনও জানতে চাচ্ছেন আম্মা বাবার এখন কী অবস্থা। তো এমনিতে আল্লাহর রহমতে ইমপ্রুভ আছেন ওনারা সুস্থতার দিকে। আম্মা আল্লাহর রহমতে সুস্থ। বাবার আসলে দুর্বলতা এখনও কাটেনি, দুর্বলতা আছে এবং সব ইয়েগুলো উপসর্গগুলো একটু একটু আছে। তারপরেও গত কয়েকদিনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন। মোটামুটি বলা যায় ইমপ্রুভের দিকেই। তো গত দিন যে করোনার পরীক্ষা করেছেন সেটাতে আসলে রিপোর্ট ভালো আসেনি, সেই কারণে হয়তো আরও 4-5 দিন থাকতে হবে। আসলে নেগেটিভ আসলে ওনারা পরের দিনে আবার করে তারপরে রিলিজ দেন এরকম আর কি। তো যেহেতু ভালো আসেনি সেই হিসাবে আরও কিছুদিন ওনাদেরকে ওখানে স্টে করতে হবে। যাই হোক, সবাই আমার বাবা আম্মার জন্য দোয়া করেছেন। আসলে আল্লাহ আপনাদেরকে যা যা দান করবেন ইনশাআল্লাহ। সকালে আসলে দেখতে পেয়েছেন ওরা এখনও ঘুমাচ্ছে। আমি এসে রান্নাঘরে আসলে একটু সবজি কুটে নিয়েছি। এখানে সবজি দিয়েছি, আলু ছিল না, বরবটি, কাঁকরোল, পটল দিয়ে একটা সবজি করে নিচ্ছি। আর লাল আটার রুটি বানাবো, সে কারণে লাল সিদ্ধ আটা করে নিয়েছি। তো একটু পরে ওগুলো ঠান্ডা হোক, এদিক দিয়ে আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ কুটে নিচ্ছি। আর আমি তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছি, পাঁচফোড়নের যে আস্ত সেগুলো দিয়ে সবজিটা দিয়েছি তেলে। আর সরষের তেল দিয়ে করছি। তো এখন কাঁচামরিচ পেঁয়াজগুলো উপর দিয়ে দিব, সেই কারণে কেটে নিয়েছি। তো মোটামুটি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের ভাই এসে এখন একটু নাড়াচাড়া করছে, আমাকে এসে দেখতেছে কী করতেছি। তো আসলে বাবা মার জন্য গত কয়েকদিন অনেক হতাশায় ছিলাম, অনেক পেরেশানিতে ছিলাম, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করেনি এরকম। তো আল্লাহর রহমতে আপনাদের ভাইও একটু সহযোগিতা করেছে আমাকে, অনেক সান্ত্বনা এবং যখন যেটা করা দরকার উনি করেছেন। বাসার কাজকর্ম সহ টুকিটাকি যা আমাকে যেন কোনো প্রেশার না নিতে হয় সেরকম। আমার ছেলেরাও ওভাবে বুঝে শুনে ওরাও খাওয়া দাওয়া নিজেরাই মেনটেন করে খেয়েছে। তো ওই ব্যাপারে আমার তেমন একটা কষ্ট হয়নি। তো এদিক দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর কি। আর এই সবজিটা সিম্পল ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো উপর দিয়ে দেওয়াতে এগুলো একটু সবজির মতো নরম হয়ে যায় লাস্ট পর্যন্ত, কিন্তু খেতে ভালোই লাগে। আসলে ব্যতিক্রম করে রান্না করতে ভালো লাগে, এক এক দিন এক এক প্রসেসে। তো আর সবুজ সবুজ সবজি আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি। তো আর এই পাতিলটা আমি নতুন নিয়েছি। আপনারা গত যে প্রিভিয়াস ভিডিওটি গিয়েছে সেটাতে দেখেছেন। এগুলো আমি আরএফএল থেকে কয়েকটি আমার এই সাইজের ছোটো সাইজের পাতিল দরকার ছিল, সবগুলোই অনেক বড় বড়। অল্প স্বল্প রান্না করতে আসলে ছোট পাতিল একটু চড়ানো দরকার ছিল, সেই কারণে এগুলো নিয়েছি। তো ডিমই আছে, আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপরে মোটামুটি নরম হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে বাটিতে ঢেলে নেব। তো আমি যে আটাটা করেছি সেটাকে মুথে ভালো করে সফট করে নিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে চেকে নিব। মোটামুটি সবাই উঠে গিয়েছে, নাস্তা খাবে।
সবগুলো করা শেষ, টেবিলে সব দিয়ে দিয়েছি, ওরা খেতে বসবে। আমি এদিক দিয়ে টুকিটাকি এই যে একটু অপরিষ্কার আছে সেগুলো মুছে নিচ্ছি। তো এদিক দিয়ে একটু অগোছানো আছে, সেগুলো আমি গুছিয়ে আসলে রাইস বসিয়ে দিব। রাইস কুকারে দিয়ে দিলে এটাও একটা চিন্তামুক্ত হয়ে যায়, একটা কাজে এগিয়ে যাবে। সেই কারণে তারপর আমি একটু বারান্দায় যাব, কিছু গাছ ঠিক করব। তো আসলে ইদানিং মন খারাপের কারণে গাছ নিয়ে একটু পরিচর্যা করতে ভালোই লাগতেছে। কারণ এমনিতে যদি নর্মালি বসে থাকি বা মানে অবসর থাকি আর কি, তখন আরও বেশি টেনশন লাগে, আরও বেশি চিন্তা লাগে, বাবা মার জন্য পরাণ পড়ে। কারণ একদম কাছে থেকেও ওনাদেরকে আমরা সাথে মানে ওনাদের কাছে গিয়ে দেখতে পারতেছি না, ওনাদের সাথে থাকছি না, না মানে নাই, সেই কারণে আরও বেশি কষ্ট লাগতেছে। তো ওনারা সম্পূর্ণ একা। তো এখানে আমি আসলে এই যে এগুলো ক্যাকটাস, তো এগুলো কেটে আমি একটু অন্য ছোট ছোট পটে লাগাবো। সেই কারণে ভাবলাম যে একটু এই সময়টা একটু সময় যেহেতু আছে কাজে লাগাই। তো এগুলো অনেকগুলো ডাঁটা, এই যে এটা 2টা গাছই অনেক বড়, মানে পুরনো আমার। তো ভাবলাম যে এগুলো কেটে একটু ছোট ছোট পটে লাগাই, একটু ভালো লাগবে সেই কারণে। তো কয়েকটা গাছ থেকেই আমি কিছু কিছু ডাঁটা কেটে লাগাবো, যেগুলোতে মানে ডাঁটা কেটে লাগালে হয় সেরকমই আর কি। তো এটা একটা জেড প্ল্যান্ট, আর ওগুলো হচ্ছে ক্যাকটাস আর মানি প্ল্যান্ট নিব। আর এখানে আমি 2টা গাজরের এরকম চারা বেরিয়েছিল, তো এখানে লাগিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই হচ্ছে, এগুলো গ্রো করতেছে। তো যেগুলো যেগুলো আমি লাগাবো কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি ছোট ছোট বাটিতে, পটে। তো আসলে এই ভিডিওগুলো অনেক আগের করা, ফাঁকে ফুঁকে যখন মন খারাপ ছিল আসলে এই কাজগুলি করেছি। তো মুত্তাকি আসলে ভিডিও সেট করে ওই আসলে সহযোগিতা করেছে। তো আসলে কাজে কর্মে থাকলে অনেক সময় মনটা ভালো থাকে। তো সে কারণে চেষ্টা করেছি আসলে দোয়া আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি অন্তরে আসলে সব সময় দোয়া করতেছি, মনে উঠলেই তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। তো এর ভিতরে কাজগুলো করে নিচ্ছি আর কি, তখনকার ভিডিওগুলি। তো ওই যে লাগিয়ে নিয়েছি পটে। আর এটা হচ্ছে ক্যাকটাস ফুল, অনেক ছোট ছোট ফুল ধরে, ভালোই লাগে দেখতে। এখন আমি চলে এসেছি আপনাদের ভাইয়ের চুল কাটতে। তো আসলে রাঁধুনিরা রান্না যে পারে তা না, সে মাঝে মাঝে নাপিত হয়, সেটাও দেখাচ্ছি। তো ওনার পিছনের আসলে সামনেরগুলো উনি নিজেই কাটেন, কিন্তু পিছনেরগুলো তো আর পারেন না, তো সেই হিসাবে আমি কেটে দিই। তো এখন যেহেতু সেলুনে যাওয়া হচ্ছে না, সেই হিসাবে আসলে ঘরেই তো কাটতে হচ্ছে, তো আমার হেল্প নিতে হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, নেভার মাইন্ড। আসলে আমরা যে রান্নায় পারি তা না, সব কিছুই আমাদের অভিজ্ঞতা থাকা লাগে, তাহলে এই যে এখনকার সময়ে কাজে লেগে যায়। যেমন এখন বেরোতে পারছে না, সেলুন যাওয়া নিষেধ, সব মিলিয়ে এখন আমাদের এই কাজটাও কিন্তু কাজে এসে গিয়েছে। তো এই কাজটা আসলে টুকিটাকি আমরা নারীরা সবাই পারি, কারণ আমাদের ছোট বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলায় ওদেরকে আমরাই কাটিয়ে কাটিয়ে মানে সৌন্দর্য করে দিই বাচ্চাদেরকে, ওরা নাপিতের কাছে অনেক সময় বসতে চায় না সেই হিসেবে। তো ওনার চুল কেটে এখন চলে এসেছি রান্নাঘরে, ভালো করে হাত মুখ ধুয়ে আর কি, কারণ অনেক আগ থেকে কাটা শুরু করেছি, এর ভিতরে মনে পড়লো যে না একটু শ্যুট করে নিই। তো এখন আমি মুত্তাকির জন্য একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, ও রুটি দিয়ে একটু খাবে এখন, মানে দুপুরের আগ দিয়ে আর কি। আর এদিক দিয়ে আমি রান্না করছি শিং মাছ দিয়ে, শিমের বিচি দিয়ে, আলু দিয়ে। তো আমি প্রথমে একটু হলুদ, লবণ, মরিচ তেলের ভিতরে দিয়ে শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা আর কি।
তারপর ওই পাশে আমি একটু মুরগির মাংস রান্না করব, সেগুলোর জন্য বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে রসুন, আদা এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আসলে। আর এখানে আমি মুরগির মাংসটা বসাবো, তেল দিয়ে পেঁয়াজ টমেটো চপ করা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটু ধনিয়া জিরেও দিয়েছি আর একটু আদা রসুন দিয়ে ভালো করে আমি এই মশলাগুলি ভেজে নিব আর কি। তো শিমের বিচিটা আসলে আমি চুলে এগুলো চামড়া ছিলে ডিপ ফ্রিজে রেখেছি। তো আজকে ভাবলাম যে শিং মাছ দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো একটু কম মনে হয়েছে, যে কারণে একটা আলুও ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো একটু কাঁচামরিচও কেটে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে মাছের সাথে। তো আমাদের জন্য শিং মাছ দিয়ে মানে শিমের বিচি দিয়ে, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস। ওরা শিং মাছ খেতে চাইলে খাবে, না হয় ওরা খেতে চায় না আসলে বেশি একটা। তো আমার মনে হচ্ছে যে ধনিয়া জিরার পাউডার একটু কম মনে হয়েছে, সে কারণে আরও একটু দিয়েছি। তো এই যে চুলে আসলে এভাবে রেখে দিলে একদম ফ্রেশ থাকে, তাজাই একদম মনে হয় যে হ্যাঁ আজকে বাজার থেকে এনেছে এরকম। তো প্রথমে মানে মশলাগুলির সাথে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ঢাকনাও দিয়ে দিয়েছি আগুনটা কমিয়ে। আর এদিক দিয়ে আমি আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করব, সে কারণে একটু কষিয়ে নিচ্ছি তেলের ভিতর ভেজে আর কি। আর এই পাতিলগুলো আমার আসলে অনেক কাজে লাগতেছে। একটা মানে একটু পাতলা ফাইফেনের মতো কিন্তু আর একটু উঁচা, তো সেটাতেও আসলে মাছ মুরগি এগুলো রান্না করতে ভালোই লাগে। আর দামটাও মোটামুটি কমই। এই চড়ানো পাতিলটা 490 টাকা মেবি নিয়েছে। আর যেটা আমি সকালে সবজি রান্না করেছি সেটা 700 কত টাকা মেবি। তো ভালোই আমার কাছে আসলে আমার উপকার আসতেছে। তো এগুলোতে একটু ধনিয়া জিরা পাউডার দিয়েছি, আর একটু রাঁধুনি মাংসের মশলা এবং রাঁধুনি গরম মশলাও দিব। আর এদিক দিয়ে আমার শিমের বিচিগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি আসলে কালো, যদিও এখানে একটু বেশি দেখা যাচ্ছে, এরকম কালো না। তো আমি ভালো করে তারের ছোবা দিয়ে ঘষে তারপরে দিয়ে মানে ভেজে নিয়েছি। তো আসলে ইয়ে দিয়ে, হ্যাঁ, পেঁপের চামড়া দিয়ে করলে অনেক সাদা হয়ে যায়। তো সেটা আমার কাছে পেঁপের চামড়া নেই, এই কারণে আসলে ওইভাবে করা হয়নি। তো আমি একটু গরম পানি দিয়ে এগুলোকে ভালো করে রান্না করে নিব। আর এই শিং মাছ দিয়ে শিমের বিচি রান্না মানে আনসিজনে খেতে ভালোই লেগেছে, অনেক ভালো হয়েছে রান্নাটা। তো আমি একটুখানি গরম মশলাও দিয়ে দিচ্ছি, কারণ একটু গরম মশলা দিলে একটু ফ্লেভারটা আসবে ভালোই। তো আমার শিমের বিচি হয়ে গিয়েছে, মুরগির মাংস হয়ে গিয়েছে, টেবিলে দিয়ে দিচ্ছি, ওরা খেতে বসেছে। তো মোত্তাকিকে তখন আসলে ডিম ভেজে দিয়েছি, ও তখন খায়নি, এখন মাত্র ও ডিম দিয়ে রুটি দিয়ে খেতে বসেছে। তো আমার এগুলো হয়ে গিয়েছে, টেবিলে নিয়ে যাচ্ছি। তো আমরা খেতে বসে গিয়েছি, জোহরের নামাজ পড়ে আসলে সবারও খিদা লেগেছে। তো নামাজ পড়ে এখন খেয়ে আমি আসলে, তো এখন আমি এই সসের বোতলগুলো আসলে আমি পানির বোতল হিসেবে ইউজ করি। তো এটা একটা আবার নতুন সসের বোতল খালি হয়েছে, এটার আমি উপরের এই যে কাগজগুলো খুলে এটা ধুয়ে নিব। ধুয়ে আমি আসলে আজকে এই সসের মানে এই বোতল পানির বোতলগুলো একটু ডেকোরেট করব, সেই কারণে এগুলোকে ধুয়ে আমি মুছে নিয়েছি সবগুলোকে। তো
তো এগুলো টেবিলে এনেছি, এগুলোতে আমি একটু কাজ করব, একটু ডিজাইন করব। তো সেটা আগামী কালকের ব্লগে হয়তো দেখতে পারবেন কিভাবে করছি আর কি। তো এখন আসরের নামাজ পড়তে এসেছি, আসরের নামাজ পড়ে নিচ্ছি, ওগুলো ওইভাবে রেখে দিয়েছি। কিছুটা কাজ কমপ্লিট করেছি, আর কিছু কাজ বাকি আছে বোতলগুলির। এরপরে আসরের নামাজ পড়ে এখন চলে এসেছি আসলে রান্নাঘরে। তো একটু পাস্তা বানিয়ে নিয়েছি। পাস্তা ওরা খেতে খুব পছন্দ করে আমার ছেলেরা, আপনাদের ভাইও ভালোই পছন্দ করে। তো সবাইকে একটু বেড়ে দিচ্ছি। তো আসলে আসরের পরে করতে করতে মাগরিবের সময় হয়ে গিয়েছে, আসলে সব কিছু ম্যানেজ করতে করতে। তো খেয়ে ওরা আবার পড়তে বসবে। মোত্তাকিরও কোচিং আছে, মুনতাসিরের মিসে পড়াবে, তো সেই হিসাবে আগেই করে দিয়েছি যাতে খেয়ে সাথে সাথে পড়তে পারে না, হয়তো অজুহাত দিবে আম্মু খাবার দেন খাবার দেন। তো আমরাও একটু চা করে নিয়েছি, রং চা আদা লেবু দিয়ে। তো আমরা দুজনেও খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করি একটুখানি হলেও ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর লাইকটি দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।